সরাসরি প্রমাণ করতে পারবো এখানে 300 বেশি মানুষ মারা গেছে, মানে এটা গণহত্যা। আপনাকে গণহত্যা করছে, আর মানে ব্যাংক লুট করছে। আর আমাদের সচিব যারা আছে না, এক্স সচিব যারা আছে, আমি ওনার পীরজাদা, ওনার সম্পর্কে জানি না, আমি ওনার কথা বলছি না, তো অন্য এক্স সচিবরা আছে জানা না, তারা হচ্ছে তাদের সন্তানের জন্য আলাদা করে একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, যে তারা হচ্ছে বাংলাদেশের ভিআইপি। আর জনগণ কি জানেন, এখানে ঢেউটিন, আমি আপনি বাংলাদেশের কিচ্ছু না। আওয়ামী লীগ বাছাই করেছে স্বামী, আওয়ামী লীগ বাছাই করেছে সুজাতা সিং, আওয়ামী লীগ বাছাই করেছে যেটা বললেন যে কৌশলে খেলা, চক্রান্ত, ষড়যন্ত্র। আওয়ামী লীগ সবচেয়ে ভয় পায় যদি একটা জিনিস, সেটা হলো যে জনগণের ভোট। সাথে যুক্ত আছেন এম এ দাউদ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আপু, আমি আসলে জানতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে তো অনেক ডিভোর্স হয় না, তো মানে বিভিন্ন কারণে ডিভোর্স হয়, হাজবেন্ড ওয়াইফের সংসার ভেঙে যায়। তো সংসার ভাঙার সময় ওয়াইফ কি জিজ্ঞাসা করে যে আমারে ছেড়ে দিচ্ছ, তুমি অন্য কোন মেয়েরে নিয়ে থাকবা, এটা কি করে জিজ্ঞাসা করে? মাননীয় প্রধানমন্ত্রীর উক্তিটা তেমন হয়ে গেছে। এটা নিয়ে, এটা মানে খুবই ছোট মানুষের কথাবার্তা, এগুলো নিয়ে কথা বলাই বোকামি। আর দেখেন, আমার প্রশ্ন হচ্ছে বিএনপি আওয়ামী লীগ নিয়ে না, আমি বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, আমি কেন ভোট দিতে পারলাম না? আমার স্টেট দায়ী। আওয়ামী লীগের একজন প্রতিনিধি রাষ্ট্র চালাতে পারে, কিন্তু স্টেট আলাদা সত্তা। আমার স্টেট দায়ী, আমার বাংলাদেশ দায়ী। দেখেন, আজকে বাংলাদেশের টাকা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে গেছে, আজকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেইটা পিছায় জুলাই নিয়ে চলে গেছে। ওইটার প্রতিবেদন আপনি এও জানাবেন, লিখে রাখেন, আপনার টক সাথে বলে যাচ্ছি, হাসিনা থাকা অবস্থায় ওইটার প্রতিবেদন পাবেন না আপনি, কারণ ওর সাথেই জড়িয়ে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশের মানুষজন। আমি বলছি না, বলছেন হচ্ছে এই যে ফরাসউদ্দিন 1000 টাকার লোন নিয়ে, কৃষক 1000 টাকার লোন নিয়ে থাকে হচ্ছে জেলে, আর 10,000 কোটি টাকার যে লোন নেয় সে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে থাকে, যে লোন খেয়ে ফেলেছে। আর দেখেন, আমরা আরো মানে কি বলবো, আমাদের অর্থমন্ত্রীর কথা বলি, আগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি বলছেন, দুঃখ করে বলছেন, দেখেন একজন মিনিস্টার তিনি নিজে একটা ইনস্টিটিউশন, দেখেন মিনিস্টার বলছে যে বারাকাতকে এত ভালো মনে করছিলাম, বারাকাতকে আমি বিশ্বাস করে জনতা ব্যাংকের দায়িত্ব দিছিলাম, সেই বারাকাত আমার, এই যে বারাকাত আমার ব্যাংক, জনতা ব্যাংক খেয়ে ফেলেছে, সেই বারাকাতকে কি কখনো অ্যারেস্ট করা হয়েছে? দেখছেন? আপনার আদালত আছে, আপনার কি কারে কি বলছেন যে আপনি দুর্নীতি দমন কমিশনে যান, যে এই করেন? দেখেন এই যে এখন ডেইলি স্টারের নিউজ, 3টা ব্যাংকে একসাথে 3টা ব্যাংক খেয়ে ফেলেছে, টাকা চুরি করেছে, সরাসরি চুরি, যেটা সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে, চোখের সামনে চুরি করছে, যে আদালতে গেছে, ভাই তদন্ত করব, তদন্ত, আমি মামলা করব না, তদন্ত করতে করার জন্য আবেদন করতে গেছে, না ওখানে হাত দেওয়া যাবে না, আমার চেতনার মধ্যে সুশ্রী লেগে যাবে। এই হচ্ছে আপনার বাংলাদেশ। আমার বাংলাদেশ কেন বললাম না, কারণ আমি বাংলাদেশের একজন রিফিউজি, আমার কোনো ভোটাধিকার নাই। দেখেন আজকে, আমার দেশের যেই হেফাজতে ইসলামের যতগুলো বাচ্চা শিশু মেরে ফেলছে, আপু আপনারও তো বাচ্চা আছে, আপনার বাচ্চা আছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার বাচ্চা যে কোনো একটা জনসভায় গেছে, আপনার বাচ্চা সেখানে মারা গেছে, আপনি মুখও খুলতে পারছেন না, আপনি এটা রিপোর্ট দেবে কয়জন মারা গেছে, এটা নিয়েও কথা বলতে পারছেন না। কেন আসবে আপনার বাচ্চা, কেন আসবে? কারণ এখানেই তো হুজুরা রাজনীতি করছে। এই যে মামুনুল হকরে আপনারা সবাই সেলুট দেন না, আমি ওনারে মানে প্রচন্ড আকারে সমালোচনা করি, কারণ উনার কাছে যে কয়জন মারা গেছে তদন্ত রিপোর্ট ছিল, উনি এখনো পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি কেন? ওই তলে তলে মাল পাওয়া যায়, তলে তলে সার্টিফিকেট পাওয়া যায়। এই দেখেন, আমাদের কাছে আঞ্জুমান মুফিদুল ইসলামের রিপোর্ট আছে, এখানে আমরা সরাসরি প্রমাণ করতে পারবো সেখানে 300-এর বেশি মানুষ মারা গেছে, আঞ্জুমানের রিপোর্ট। আমাদের কাছে এটা সরাসরি রিপোর্ট আছে, এই যে ওদের এক মানে 2021 সালের শেষ পর্যন্ত সবকটা রিপোর্ট আমাদের কাছে আছে, আমরা সরাসরি প্রমাণ করতে পারবো এখানে 300-এর বেশি মানুষ মারা গেছে, মানে এটা গণহত্যা। আপনাকে গণহত্যা করছে, আর মানে ব্যাংক লুট করছে। আর আমাদের সচিব যারা আছে না, এক্স সচিব যারা আছে, আমি ওনার পীরজাদা, ওনার সম্পর্কে জানি না, আমি ওনার কথা বলছি না, তো অন্য এক্স সচিবরা আছে জানা না, তারা হচ্ছে তাদের সন্তানের জন্য আলাদা করে একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, যে তারা হচ্ছে বাংলাদেশের ভিআইপি। আর জনগণ কি জানেন, এখানে ঢেউটিন, আমি আপনি বাংলাদেশের কিচ্ছু না। আপনার এই দেখেন আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, কারণ তাদের জন্য, তারা আপনার সাথে আমার সাথে মিশবে না, তারা বাংলাদেশের ভিআইপি, তারা এই হাসিনাকে ক্ষমতায় রাখছে। আর দেখেন বিএনপির কথা কি বলবো, বিএনপির সমালোচনা করে লাভ নাই, বিএনপিরে একদিক থেকে চাপাচ্ছে একদিক থেকে আমেরিকার কুটচাল, আমেরিকা বিএনপির সাথে নাই, আমেরিকার কুটচাল, অন্যদিকে বিএনপির যে হাসিনা সরকারের, মাফিয়া সরকারের অনন্ত মামলার কোনো শেষ নাই, তো বিএনপি কি করবে? এইভাবে চলছে আমার দেশ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি তো যেহেতু হেফাজতের কথা উঠিয়েছেন,
মামুনুল হককে কেন উনি নেই? আমি করিম করিম ভাই আপনার প্রশ্ন বা মতামত আমি পিজাদা শহীদুল হারুনের কাছে আমি জানতে চাইবো হঠাৎ করে মামুনুল হককে কেন ছেড়ে দিল? মানে কোনো উদ্দেশ্য আছে কিনা? পরে আমি আগে দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। যে করিম ভাই আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ হাসিনা আপা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি প্রশ্ন করছি পীরজাদা শহীদুল হারুন ভাইয়ের কাছে। তো হারুন ভাই বলছে যে বিএনপি রাজনীতি বোঝে না এবং কি বিএনপি আন্দোলন করতে পারে না। তো এখন বিএনপির যে সমর্থন আছে, যারা আছে বিএনপির লোকজন আছে, তাদের কি এখন আন্দোলনের মধ্যে অস্ত্র হাতে তুলে নেওয়া লাগবো? আর কত লোক মারা গেলে আপনারা বলবেন যে আন্দোলন সফল হয়েছে বিএনপি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আজহারুল ইসলাম তালুকদার। আপনার প্রশ্ন বা মতামত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা কেউ জয়েন হতে চাইলে মোবারক হোসেন আপনার ক্যামেরা অন করতে হবে এবং লাইভ থাকতে হবে। জি আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে শুরু করে দেওয়ার জন্য। আমি পীরজাদা সাহেবের কাছে সবিনয় প্রশ্ন রাখতে চাই। ওনার বক্তব্য থেকে যেটা আসলো যে বন্ধু বাছাই করা, তো বন্ধু তো আওয়ামী লীগ বাছাই করা নাই, এটা তো উনি বড় আমলা, ওনার তো সুস্পষ্ট জানার কথা যে আওয়ামী লীগ বাছাই করেছে স্বামী, আওয়ামী লীগ বাছাই করেছে সুজাতা সিং, আওয়ামী লীগ বাছাই করেছে যেটা বললেন যে কৌশলে খেলা, চক্রান্ত, ষড়যন্ত্র। আওয়ামী লীগ সবচেয়ে ভয় পায় যদি একটা জিনিস, সেটা হলো যে জনগণের ভোট, একটা সুষ্ঠু নির্বাচন। আওয়ামী লীগের কাছে এর চেয়ে আতঙ্কের বড় বিষয় আর হতে পারে না যে একটা সুষ্ঠু নির্বাচন, এর চেয়ে বড় আতঙ্কের বিষয় আওয়ামী লীগের কাছে হতে পারে না। আপনার আন্দোলনের কথা বলছেন, আপনার দৃষ্টিতে যেহেতু আপনি সরকারি দলের পক্ষে কথা বলেন, আপনার দৃষ্টিতে আন্দোলন বলতে বোঝাবে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে তার উপর নৃত্য করা, এটার মধ্যে যে সফলতা আসে সেটা হলো আপনার দৃষ্টি আন্দোলন। তো বিরোধী দল আজকে যারা গণতন্ত্রের আন্দোলন করেছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে, এটা আপনার দৃষ্টিতে আন্দোলন নয়। সেটা যখন শেষ পর্যন্ত দেখলেন যে না করা যাচ্ছে না, তখন সেই লেলিয়ে দিয়ে সেখানে এই যে অসংখ্য লোককে আহত নিহত করে আপনার সেটা করে দিলেন। আমি শেষ করছি ম্যাডাম। তো সেখানে সুস্পষ্ট ভাবে প্রমাণ করে না যে একজন প্রেসিডেন্ট সদস্য আপনার শাসক দলের, সে কি করে বলে যে বিএনপি এত হাজার আর না আটকালে আমরা নির্বাচন করতে পারতাম না, এই কথা দৃঢ়ভাবে বলে। 5ই মের কথা বলছেন, 5ই মে একটা প্রশ্নের উত্তর দেন না যে আপনার সুন্দরভাবে করেছেন, রক্ত মেখেছিল, তারপরে তারা সুন্দরভাবে শহীদুল সাহেব বলেছেন, ডিসপাস করেছে, সাবেক আইজিপি সাহেব বলেছেন, তাহলে লাইভ দেখাতে ছিল, অন্যদেরকে আরো ইনভাইট না করে আপনি বন্ধ করলেন কেন? এত সুন্দরভাবে আপনার সফলভাবে কোনো মানুষ হত্যা না করে, রক্তপাত না করে আপনারা করতে পারছেন, তাহলে তো দিগন্ত টিভি আর ইসলামী টিভি বন্ধ না করে অন্য টিভি যে আপনি আসুন দেখান আমরা কি সুন্দরভাবে করেছি। আর লাস্ট কথাটা হলো যে পরের দিন কেন ডিজি ভিডিআর কে প্রেস কনফারেন্স করে বলতে হলো যে আমার এখানে যে গুজব ছড়িয়েছে যে রাহাসিনে এখানে গাড়া হয়েছে, এই গুজব, এটা সত্য নয়, কেন এই কথা বলতে হলো? দয়া করে জবাব দিবেন। ধন্যবাদ।